নমস্কার বন্ধুরা, আজকে হাতে মেখে দুর্দান্ত স্বাদের মুসুর ডালের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে চটজলদি আপনারা ডিনার কিংবা লাঞ্চে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি যেমন গরম গরম রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব কম সময়ের মধ্যে টেস্টি কিছু বানাতে চাইলে মুসুর ডালের এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমাদের লাগবে মুসুর ডাল। তার জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে মুসুরির ডালটা নেবেন। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। মুসুর ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ময়লা থাকে, তাই 2 থেকে 3 বার কিন্তু জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে প্রথমে খুব ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি ধুয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে জল ঝরিয়ে রাখা এই মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলু, আমরা যেমন আলু ভাজার জন্য আলুটা কুচিয়ে নিই ঠিক সেইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে মুসুর ডালটাকে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। অন্তত 1 মিনিট সময় ধরে এই মুসুর ডালটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে এই সমস্ত মশলা মুসুর ডালের সঙ্গে খুব ভালোভাবে মেখে যায়। তো এবারে মাখা ডালটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ওই কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতেই আমি দিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ দিচ্ছি এখানে কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ কুচিয়ে রাখা রসুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। আর রসুনটা যতক্ষণ না একটু সামান্য ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবার হাতে মেখে রাখা যে মুসুর ডাল সেটা দিতে হবে। দিয়ে এবার অন্তত 2 থেকে 3 মিনিট মতো এই মুসুর ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষাতে হবে। আর 2 মিনিট মতো ডালটা ভাজার পর দেখবেন ডালটা কিন্তু একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, তো তখন কিন্তু এর মধ্যে জল দিতে হবে। তো এখানে আমি এবার 2 মিনিট মতো ভাজার পর জল দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের জন্য আমি এখানে দিচ্ছি 2 কাপ জল। তবে বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি, সব মুসুর ডাল কিন্তু একরকম হয় না। কোনো কোনো মুসুর ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তখন আপনারা সিদ্ধর পর যদি দেখেন যে জল একদমই শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাফ কাপ আরও বেশি জল এখানে অ্যাড করে দেবেন। যে কাপ বা বাটি নিয়ে আপনারা মুসুর ডালটা দেবেন সেই কাপ বা বাটি মেপেই আপনারা এখানে জলটা যোগ করে দেবেন। তো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো এবার ঝোলটা ফুটে ওঠার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 7 মিনিটের মতো লো ফ্লেমে। এটা সিদ্ধ হতে থাকুক। অন্যদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। এবার এই ডিমটাকে আমাদের ভুজিয়া করে ভেজে নিতে হবে। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য পরিমাণ একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের কম দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এবার এই ডিমটাকে দিয়ে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। ডিমটা একটু জমে গেলে তারপর এভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু বড় বড় রেখে ভুজিয়া তৈরি করে নিতে হবে। ডিমের টুকরোগুলো একটু বড় বড় রাখলে সেটা কিন্তু ডালের মধ্যে দিয়ে খেতেও ভালো লাগবে, আর ডালটাও দেখতে ভালো লাগবে। তো এখানে আমার ডিম ভুজিয়াটা একদমই রেডি। আর অন্যদিকে যে ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেটাকে তুলে এবার চেক করে নেব সিদ্ধ হলো কিনা। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডালটা একদম গলে যায়নি, অথচ কিন্তু এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিতে ডালটা কিন্তু এভাবেই সিদ্ধ করতে হবে, একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করা যাবে না।
গলিয়ে সিদ্ধ করলে সেটা কিন্তু খেতে ভালো হবে না। তো দেখুন এখানে ডালটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডালের মধ্যে যে আলুটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মাত্র 7 মিনিটের মধ্যে ডাল আর আলুটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার যে ডিম ভুজিয়াটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম, আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা, আর হাফ চামচের মতো যোগ করে দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলার গুঁড়ো এখানে যোগ করে দিতে পারেন। এবার একদম লো ফ্লেমেই এটাকে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এবার একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি হাতে মাখা মুসুর ডালের এই রেসিপি। বন্ধুরা আপনাদের হাতে একদম সময় কম থাকলে চটজলদি আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, কিংবা বাড়িতে মাছ মাংস না থাকলেও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, গরম গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে আর গরম রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে। খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্টি এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। লাঞ্চেও তৈরি করে নিতে পারেন, ডিনারেও তৈরি করে নিতে পারেন। তো দেখুন এবার আমি সার্ভ করে নিয়েছি, আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।